হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা এখান থেকে শুরু করছি। তো চলো, এখন বেরিয়ে গেছি বাজার যাব বলে। বাজার থেকে ফিরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। এবার দেখো, বাজারে চলেই গিয়েছিলাম। এবার বাজারে গিয়ে তো আমাকে ভিডিও করতে দেওয়া হয় না, কিন্তু তারপরেও আমি বাইকের পেছনে বসে একটুখানি ভিডিও করে নিয়েছি। তারপরে বাড়িতে চলে এসেছি। আজকে ছিল বছরের শেষ রবিবার। তো বছরের শেষ রবিবার মানে একটু তো স্পেশাল কিছু রান্না হবেই। এসেই দেখো, মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এবার হচ্ছে এটা ম্যারিনেট করার পালা। এখানে দিয়ে দিয়েছি হচ্ছে লবণ, সয়া সস আর হচ্ছে তোমার হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট। তারপরে এর মধ্যে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার। আর তোমরা বুঝতেই পেরেছো এতক্ষণে যে আমি কি রান্না করব। যদি বুঝতে পেরে থাকো যাও ঝটপট করে গিয়ে একটা কমেন্ট করে দিয়ে আসো যে কী রান্না করছি। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবার দিয়ে দিলাম ডিম আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর ম্যারিনেট করে মিনিমাম 1 ঘন্টার মতন এটা রেস্টে রাখতে হবে। তোমরা চাইলে আধা ঘন্টাও রাখতে পারো, কিন্তু যত বেশি টাইম ম্যারিনেট করে রাখবে তত এটা টেস্টটা ভালো হবে। এবার দেখো, কড়াইতে তেল গরম করে চিকেনগুলো ভালো করে ভেজে নেব, পকোড়ার মতন করে চিকেনগুলো ভেজে নেব। তো কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করা মাংসগুলো এবার ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এবার একেবারে সব কিছু মানে সবটা দিয়ে দেবে না, মাংসটা যে যত পরিমাণে নেবে অল্প অল্প করে 2-3বারে ভেজে নেবে। এদিকে দেখো, সরু চালের ভাত মানে রাইসের চালের ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা এদিকে হচ্ছে আর এদিকে দেখো চিকেন পকোড়াগুলো রেডি হচ্ছে। একটু লাল লাল করে ভেজে নেবে। এবার যেটা রান্না করব সেটার জন্য যা যা লাগবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে রসুনটা গোটা রসুন একদম কুচি কুচি করে রেখেছি। আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচি। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমি কি রান্না করব। হ্যাঁ হ্যাঁ, আমিই বলে দিচ্ছি। এখন রান্না করব হচ্ছে চিলি চিকেন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু লবণও দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে। তো এদিকে পেঁয়াজ ভাজার সাথে সাথে এদিকে যেই যে সসগুলো লাগবে সেই সসগুলো একটা বাটিতে নিয়ে মিক্স করে রাখছি। টমেটো সস, সয়া সস আর হচ্ছে গ্রিন চিলি সস। এই 3টে সস একসাথে ভালোভাবে মিশিয়ে রেখে দেবো। আর এই ভালোভাবে মিশিয়ে, শুধু সসটা তো ওরকমভাবে মেশানো যাবে না। আমি সামান্য পরিমাণে উষ্ণ গরম জল দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে ওদিকে দেখছি যে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। দেখেছো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর হচ্ছে ক্যাপসিকাম দেবো আর হচ্ছে ওই কাঁচা লঙ্কা কুচিটা দেবো। রসুনটা একটু ভাজা ভাজা হলে তারপরে দেবো। রসুনটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। খুব বেশি ভাজতে হবে না, কারণ যেহেতু চিলি চিকেন রান্না হচ্ছে, চিকেনে পেঁয়াজ আর এই ক্যাপসিকাম খুব বেশি ভেজে ফেললে বিচ্ছিরি খেতে লাগবে। তো অল্পই ভাজা হবে, একটু যাতে ক্যাপসিকামগুলো ক্যাচ ক্যাচ করে সেরকম অনুযায়ী। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য, আর অল্প একটু হলুদ। যেহেতু তোমার হচ্ছে চিলি চিকেন বানাচ্ছি, চিলি চিকেনের তো একটা রেড কালার আসেই, তো সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কোনো ফুড কালার ইউজ করি না, কোনো খাবারেই করি না। এবার হচ্ছে ভেজে রাখা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম, চিকেন পকোড়াগুলো দিয়ে এই মশলাটার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে হচ্ছে যেই সসটার পেস্ট মানে বানিয়ে রেখেছিলাম, মিক্সড করে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকেও ভালোভাবে মিক্স করে নিতে হবে। দিয়ে সামান্য পরিমাণ উষ্ণ গরম জল এর মধ্যে একটু অ্যাড করবে। যে যতটা গ্রেভি খাবে সে সেই পরিমাণ মতন এটার মধ্যে জল অ্যাড করবে। অনেকে ড্রাই চিলি চিকেনও খায়, কিন্তু আমাদের বাড়িতে একটু জাস্ট গ্রেভি গ্রেভি হবে। তো দেখো, আমার চিলি চিকেন কিন্তু রেডি পুরো। এখানে আমার চিলি চিকেনটা সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এবার বানাবো হচ্ছে রাইস। এবার ফ্রাইড রাইস বানাতে কি কি লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ওদিকে দেখো, মানে রাইসটা আমি সেদ্ধ করে রেখেছি, তোমার লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এদিকে তোমার কাজু বাদাম, কিশমিশ, গোটা গরম মশলা আর হচ্ছে ক্যাপসিকাম, আর হচ্ছে তোমার গাজর আর হচ্ছে বিনস, এই 3টে জিনিস লাগবে। আর অনেক কিছু দিতে পারো সবজি হিসেবে, যেহেতু ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, তো সেক্ষেত্রে তোমরা যে যেমন পারো সবজি দিতে পারো। এখন শীতকালে কড়াইশুঁটিও দেয়, আমিও দিয়েছিলাম। তো এবার দেখো, এই মশলা মানে ভাজাটাকে ভেজে নিতে হবে ভালো করে। সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে লবণ দিয়ে তারপর এবার দিয়ে দিলাম কড়াইশুঁটি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ একসাথে মিক্স করে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো, কারণ বেশি পরিমাণেই একটু চিনি দিতে হবে, যেহেতু ভেজ ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে। আর দিয়ে দিলাম গোলমরিচ, মানে মিষ্টি ঝাল
ঝাল সব কিছু ব্যালেন্স করে রাখতে হবে। এবার হচ্ছে এর মধ্যে যে সেদ্ধ করে রাখা রাইসটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে পুরোটা রাইস অ্যাড করে দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে আস্তে আস্তে মিক্সড করে নিতে হবে সবজিগুলোর সাথে। কারণ হচ্ছে বেশি ঘাটা ঘাটা করলে রাইসের চালগুলো হচ্ছে ভেঙে ভেঙে যাবে। তো যাতে না ভাঙে সেই অনুযায়ী একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপরে দেখো ওপর থেকে দিয়ে দিলাম ঘি। ঘিটা দিয়ে এবারে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, একদম মৃদু আছে এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। তো ফ্রাইড রাইসটাই হয়ে গেলো। চিলি চিকেন আর ফ্রাইড রাইসের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো টাটা।